একেবারে ডাইরেক্ট উপর থেকে পড়ে গেছে। পোষা ধরিছে, তারপর গন্ধ ছুটিছে, কথা নেই তো মনে হয় বস্তাখান খাইছিলাম। এক বস্তা দেখানোর মতো না আর কি। এই যে অবস্থাটা দেখেন, অসহায় ব্যক্তি বাড়ি বাড়ি তাই চিনতে খাই। খারাপ লাগলো, যার কারণে আমি এই ভিডিওটা নিচ্ছি, আপনাদের হাতে তুলে দিচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল বাজিয়ে দিন। রাসূল এসেছেন, জান্নাত পেয়েছেন, দোজখের আগুন তাহার হারাম হইয়াছে। রাসূল এসেছেন, নূরের নবী এসেছেন। ধন্য ধন্য উম্মতের জন্য সে যেন নবীকে ভালোবেসেছেন। এই সাইডিলন ধন্য হয়েছেন, রাসূল এসেছে, উম্মতের কান্ডারি ধরায় নেমেছে। আকাশের তারাগুলি ঝিলমিল ঝিলমিল জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, নূরের নবী এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? এই অবস্থা কেমনে? কি আপনি খুব সুন্দর দেই গজল গান, গানটা তো খুব সুন্দর। এই অবস্থা আপনার কি করে হলো? এই অবস্থা আমার ওই মানে তাল গাছতে পড়ে হয়েছে। তাল গাছতে পড়ে হয়েছে? আপনি কি তাল গাছ কাটতেন? হ্যাঁ, তাল গাছ কাটতাম। কি অবস্থা এখন? পায়ের অবস্থা কি? মানে পা সমস্যা, পায়ের সমস্যা, মাথার সমস্যা, মানে অটোমেটিক মানে তাল গাছের উপর থেকে একেবারে ডাইরেক্ট উপর থেকে পড়ে গেছে। পরে আপনার এই কতদিন আগের থেকে এরকম অবস্থা? প্রায় 15-18 বছর চলতেছে। 18 বছর চলতেছে। পরে কি অবস্থা ছিল, মানে কি লাস্ট পর্যন্ত কি? লাস্ট মানে পোকা হয়েছিল, তারপর পোষা ধরিছে, তারপর গন্ধ ছুটিছে, এই সমস্যা। কোন কোন জায়গায় গেছিলেন? মানে শ্যামনগরতে ধরিয়ে ঢাকা পর্যন্ত গেছি। শ্যামনগরতে ধরি ঢাকা পর্যন্ত গেছে? একটাও হাসপাতাল বাকি ছিল না। ও, পরে আপনার তো অবস্থা তো একটু ভালো ছিল না, মানে আগের অবস্থা কি ছিল? আপনি যখন সুস্থ ছিলেন তখন টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করছেন কেমন? হ্যাঁ, টাকা খরচ করতে ঢাকা পর্যন্ত যাওয়া খেলা মনে করি জানি। পরে কি এই ডক্টর রুল হকের ট্রমা সেন্টার আছে? হ্যাঁ, ট্রমা সেন্টারে গিয়েছিলাম, 4টার সময় গিয়েছিলাম, 11:30টার সময় তার দিকে রোগী টোগী সব দেখার তাই আমি বললাম যে স্যার আমার একটু আগে দেখা যায় না, তবে তুমি তো আর পয়সা দেবো না। মালিকের নাম তো আমাদের রুল হক না? রুল হক স্বাস্থ্যমন্ত্রী ছিল। লাস্ট পর্যন্ত আমি শুনছি আপনার পায়ে পোকা হয়েছিল। তো আপনি ল্যাপফল বলে খাইছিলেন, ল্যাপটন কতটা খাইছিলেন? গুণাগাতা নেই তো মনে হয় বস্তাখান খাইছিলাম। এক বস্তা? এক বস্তায় কয় কেজি হবে? ও তো মাপা জোগা আছে নাকি? আনুমানিক কত টাকা হইতে পারে? 50 কেজি হবে। ওরে আল্লাহ। তো প্রিয় বন্ধুরা, উনি ল্যাপটন খাইছে এক বস্তার মতন, তার মানে এক বস্তায় 50 কেজির মতো উনি যেটা বলতে চাচ্ছে। তারপরে ওনার ওই পায়ের যে পোকা, এই পোকাগুলি চলে গিয়েছিল। তো প্রিয় বন্ধুরা, ন্যাপ ফল বলতে আমরা যেটা ল্যাপটন বলি, তো ওই ল্যাপটন ফল উনি খেয়েছিল, যে বিষাক্ত একটি জিনিস, ওইটা পায়ে পোকা লাগছিল, পরে খাইছিলেন, তাই তো? নিশ্চিন্ন হয়েছিল কিভাবে? ওই ন্যাপ ফলে নিশ্চিন্ন, মানে ল্যাপটন খাই আস্তে আস্তে পোকা চলে গেছিল। পোকা চলে গিয়েছিল। পরে আর কতদিন লাগছিল সারতে? ও এখনো তো সারেনি, এখনো সেই মোট কতদিন ছিল আপনার এই অবস্থা? মানে 10-12 বছর এরকম অবস্থা। 10-12 বছর এরকম অবস্থা ছিল। প্রিয় বন্ধুরা, 10-12 বছর যদি একটি মানুষ অসুস্থ হয়ে থাকেন, তার পরিণতি কি হয় আপনারা দেখছেন। উনি এখন বাড়ি বাড়ি যেয়ে ভিক্ষা করেন। এই ভিক্ষার যে চাউল কিংবা টাকা পয়সা যেটা হয়, তা দিয়ে ওনার সংসার চলে। আরো একটি কথা আমি শুনছি, আপনি বলে এই ভিক্ষা করে আরো একজনকে দেন। আমি দান করেছি, উনি অসহায় ব্যক্তিকেও দান করেছি। অসহায় ব্যক্তিকেও উনি দান করতেছেন। তো আসলে অসহায়ের উপরে অসহায় যারা, তাদেরকে দান করতেছে। তো আমরা যারা সুস্থ মানুষ আছি, দান করার মতন যারা দান করার মতো যাদের সক্ষম আছেন, তারা কিন্তু দান করি না। কিন্তু উনি যে অবস্থায় আছেন, তারপরে শুকরিয়া করে উনি দান করেন বিভিন্ন জায়গায়। তো আপনার এখন বর্তমান পরিস্থিতি আমি কিন্তু দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারবো না কেন? এই দেখেন, প্রিয় বন্ধুরা, দেখানোর মতো না আর কি। এই যে অবস্থাটা দেখেন, এখনো উনি 15 বছরের উপরে এই অবস্থায় আছেন। মানে আরো খারাপ অবস্থা ছিল। বসেন বসেন বসেন। পা কাইটা ফেলাইছে বলে? হ্যাঁ, পাটা কেটে ফেলছে একটা।
তো বন্ধুরা ওনার একটা পা নাই আর এখনো ওই অবস্থা, আপনি কি সুসার সহযোগিতা কারোর কাছে চান? হ্যাঁ, সকলের কাছে চাই, সবার কাছে চাই, যে যা দেয়, যে যা দেয়। না আপনার কি সহযোগিতার দরকার আছে? দরকার আছে তো। আসসালামু আলাইকুম, সারা বিশ্ববাসীকে আমি আন্তরিক সালাম জানাই। আমি খুব অসহায় ব্যক্তি, আমার যারা সহযোগিতা করার মতন তারা আমার জন্য একটু দোয়া করবেন বা সহযোগিতা করবেন। আমি খুব অসহায় ব্যক্তি, আর্থিক অবস্থা খুব খারাপ, পয়সা কড়ি অভাবে ডাক্তার কবিরাজ দেখাতে পারছি না, যার জন্যে আপনাদের কাছে কিছু দান চাচ্ছি। আমি অসহায় ব্যক্তি, বাড়ি বাড়ি চাই চিনতে খাই, এইভাবে আমার জীবন যাপন চলে, কিন্তু খুব কষ্টের মধ্যে চলে। আপনারা যারা দেওয়ার মতন, দান করার মতন, তারাই আমার কিছু দান করবেন সবাইকে। তো প্রিয় বন্ধুরা, উনি যে কথাগুলি বললেন আসলে আপনারা সবাই শুনলেন এবং ওনার যে অবস্থা আপনারা দেখলেন সরাসরি। আর আপনার বাড়ির সদস্য কয়জন আপনার ফ্যামিলিতে? সদস্য 4 জন। 4 জন সদস্য এইভাবে আপনি চালান নাকি? হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা দেখেন, উনি একজন অসহায় ব্যক্তি হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু দান করেন ওনার সুস্থতার জন্য। তাই অনেক ব্যক্তি আছেন, আপনারা কোটিপতি, কোটি কোটি টাকার মালিক আছেন আপনারা, তো এনাকে যদি কিছু সহযোগিতা করেন তাহলে আপনাদের হয়তো কমতো না, ওনার জীবনটা সুন্দরভাবে চলতে পারেন। তো দেখেন, এরকম অবস্থা আমারও হতে পারত, আপনারও হতে পারত। তাই শুকরিয়া জানায় ওনাকে যদি কিছু দিতে পারেন তাহলে দেবেন, জোরের কোনো ব্যাপার না। উনি হচ্ছেন আমার এলাকার, আমি ঢাকা শহরে থাকি, আমি আসছিলাম আমার এই কাজ করার জন্য। এই যে কাজ চলতেছে, এই কাজ করানোর জন্য আমি এখানে দাঁড়াচ্ছি। আমার অবস্থাও দেখছেন, তো ওনাকে দেখে আমার আসলে মায়া লাগলো। উনি যাচ্ছিল এক জায়গায়, তো যাওয়ার পথে আবার আসছে, তারপরে ওনাকে আমি ডাক দিলাম আসলে কি অবস্থা। উনি যে গজল গাইলেন, গজল গাইতে গাইতে আসলেন আসলে। তো প্রিয় বন্ধুরা, আমি যেটা বলছি মূল কথা, ওনার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং ওনার যে কথাগুলি আপনারা শুনলেন, যদি সম্ভব হয় ওনার ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, আর যদি না সম্ভব হয় আমার নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে ওনার সহযোগিতার হাতটা যদি বাড়ানো যায় অবশ্যই বাড়াবেন। আমি এরকম ধরনের ভিডিও সহজে করি না, তো এনাকে দেখে আমার খুব খারাপ লাগলো, যার কারণে আমি এই ভিডিওটা নিচ্ছি, আপনাদের হাতে তুলে দিচ্ছি। তাই আবারও অনুরোধ করছি, সবাই সহযোগিতা করবেন। যদি সহযোগিতা না করতে পারেন যারা, তারা এই ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করবেন এবং দোয়া করবেন ওনার জন্য, দোয়া করবেন সারা বিশ্বের জন্য। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।